থোকায় থোকায় ঝুলছে দেশি বিদেশি নানা প্রজাতির ফল। চোখে পড়ে ড্রাগন ফল, পেশন ফ্রুট, আঙ্গুর, মিয়াজাকি আম, কাটিমন আম, আনার, পেয়ারা, কমলালেবু, মাল্টা, আলু বোখারা, এমনকি বিদেশি প্রজাতির খেজুর গাছও। এসব ফলের বাগান এখন যেন এক রঙিন স্বপ্নের বাস্তব রূপ। ২০১২ সালে বাবা হারুনার রশিদের হাত ধরে যাত্রা শুরু হয়েছিল খালেকুজ্জামান রাজীবের এই সবুজ অভিযাত্রা। তখন মাত্র কিছু গাছ নিয়ে পরীক্ষামূলকভাবে শুরু করলেও আজ প্রায় ১৩ বছর পর সেই উদ্যোগ পরিণত হয়েছে অনুকরণীয় সাফল্যে। আমি নাটোরে এক বাগানে এরকম আঙ্গুর চাষ দেখে উদ্বুদ্ধ হয়েছি, আর এই উদ্বুদ্ধ হয়ে আমি এখানে আঙ্গুর বাগান করার উদ্দেশ্যে লাগিয়েছি মোটামুটি ২৫ ডেসিমেল জমির উপর। তো ওখানে যে সফলতা দেখে আসি সেই অনুযায়ী আমার গাছের চেহারাটাও মোটামুটি খুব সুন্দর লাগতেছে। আশানুরূপ ফল পাবো বলে আশা আছে। ৪২৯ জমির উপর গড়ে ওঠা এই মিশ্র ফলের বাগান এখন এলাকাবাসীর কৌতূহলের কেন্দ্রবিন্দু। বিদেশি ফল প্যাশন ফ্রুট, যা বাংলাদেশে পরিচিত আনারকলি বা ট্যাং ফল নামে, এটি সহ বিদেশি জাতের নানান ফল উৎপাদন করে রাজীবের বাগান এখন লাভজনক একটি কৃষি উদ্যোগে পরিণত হয়েছে। তার এই বাগানে অনেক ধরনের ফল রয়েছে। মাল্টা আছে, ড্রাগন আছে, আঙ্গুর আছে, আনার আছে, মানে বেদানা যেটা সেটা আছে, কমলা আছে। তো ওনার যেটা ভালো দিক সেটা হচ্ছে যে উনি একটা ফলের উপর নির্ভর করছেন না, একটা ফলকে লাগিয়ে সেখান থেকে আর্ন করে আবার নেক্সট আরেকটা ফলে চলে যাচ্ছেন, কিন্তু একটা থামিয়ে দিয়ে যাচ্ছেন না, ওইটার সাথে সাথী ফসল হিসাবে আরেকটাতে চলে যাচ্ছেন। রাজীবের বাগানের ২৫% জমিতে স্থাপন করা হয়েছে পলিনেট হাউস, যেখানে আঙ্গুর ফলের চাষে পাচ্ছেন ব্যাপক সাড়া। এখানে প্রায় ২৫% জমি আছে এবং বাগানের যে স্বাস্থ্য এবং যে সুন্দর দেখা যাচ্ছে, আশা করা যাচ্ছে যে আগামী মৌসুমে প্রচুর ফল উৎপাদন হবে। এই জাতটা না হলো বাইকনুর জাত। আমরা এখনই খেয়ে দেখলাম যে এই জাতটা আসলে মিষ্টি, এখনই মিষ্টি লাগতেছে এবং শীতের সময় যখন ফল হবে তখন আরো মিষ্টি লাগবে। আগামী মৌসুমে এই আঙ্গুর বাগান দেখার জন্য প্রচুর ভিজিটার আসবে। রাজীবের এই বাগান এখন শুধু ফল উৎপাদনের ক্ষেত্র নয়, বরং স্থানীয় তরুণদের অনুপ্রেরণারও উৎস হয়ে উঠেছে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।